শহীদ শাহ আসেম কিবরিয়ার আজকে ২১তম প্রয়াণ দিবস। আজকের এই দিনে বৈদ্যর বাজারে গ্রেনেড হামলায় উনি নিহত হয়েছিলেন। আসলে কিবরিয়া সাহেব জাতিসংঘের সর্বোচ্চ পোস্টে চাকরি করেছে। উনি কেন আসলেন বাংলাদেশে? উনি আসলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্যই আসছিলেন। কারণ ওনার যে জীবন ছিল, ওনার যে লাইফস্টাইল ছিল, সেটা ছিল অনেক অনেক উন্নত মানের। বিশ্বের বরেণ্য ব্যক্তিদের সাথে, বরেণ্য রাজনীতিবিদদের সাথে, রাষ্ট্রনায়কদের সাথে ওনার সম্পর্ক ছিল। উনি শেষ জীবনটা এই দেশের মানুষের কল্যাণের জন্যই এসেছিলেন। আমি আজকে এই প্রয়াণ দিবসে ওনাকে শ্রদ্ধা স্মরণ করছি এই কারণে যে উনি এই দেশের ভাগ্যের উন্নয়নের জন্য আজকের যে এই দেশের বিভিন্নভাবে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের বিশাল একটা অংশীদারের বা ভাবনার ইয়েটা ছিল ওনার, প্ল্যানিংটা ছিল ওনার। এবং উনি থাকলে আজকে বাংলাদেশটা অনেক এগিয়ে যেত। উনি এই দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য চিন্তা করছেন। আমার যে অনুভূতির বিষয়টা আপনি বলছেন, আমি খুব কাছ থেকে ওনাকে দেখেছি। ওনার সাথে ১৩ বছর কাজ করেছি, ৫ বছর ওনার প্রেস সচিব ছিলাম। এই দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে ত্যাগ, এটা অবিস্মরণীয়। উনি মূলত এই দেশের গরিব মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করার জন্য এসেছিলেন। ওনার প্রতি অনুভূতির বিষয়টা উনি যে মানুষকে ভালোবেসেছেন, এই ভালোবাসা থেকেই আমার ভালোবাসার সৃষ্টি। উনি হৃদয় দিয়ে এই দেশের মানুষকে ভালোবেসেছিলেন। ওনার ছোটোবেলায় শপথ ছিল কলেজ জীবনে, একটি ঘটনা আছে, এটা ঘটনা প্রবাহটা এই মুহূর্তে বললে অনেক দীর্ঘ হবে, কিন্তু ওই কলেজ জীবনে উনি শপথ করেছিলেন যে আমার যদি কোনো দিন পরিবর্তন হয়, আমি যদি কোনো দিন সুযোগ পাই, এই দেশের মানুষের জন্য কাজ করব, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব। সেই জন্যই তিনি কিন্তু জাতিসংঘে রিটায়ার্ড করে, অবসর গ্রহণ করে বাংলাদেশে এসেছিলেন শুধুমাত্র এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা এটা ধরে রাখতে পারিনি। হবিগঞ্জের আমরা পরিচয় কি? হবিগঞ্জ মুক্তিযুদ্ধের চেতনার একটা হবিগঞ্জ, বাংলাদেশের মধ্যে একটি অন্যতম মুক্তিযুদ্ধের চেতনার জেলা শহর। এখানে জন্ম নিয়েছেন মেজর জেনারেল এম এ রব, মেজর জেনারেল সিয়াদ দত্ত, শাহ আসেম কিবরিয়া সহ অসংখ্য গুণীজন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা সেই গুণীজনদেরকে আমরা এই যথাযথ মর্যাদা দিতে পারছি না এখন পর্যন্ত। এটা রাজনৈতিক অপরাজনীতির কারণে। আমরা চাই হবিগঞ্জের মানুষের যে গর্বের জায়গাটা আছে, ইতিহাসের জায়গাটা আছে, সেই ইতিহাসের জায়গাটা তুলে আনতে গেলে শাহ আসেম কিবরিয়া সাহেবকে আনতে হবে, মেজর জেনারেল এম এ রবকে আনতে হবে, মেজর জেনারেল সিয়াদ দত্তকে আনতে হবে এবং অসংখ্য আরও যারা বীর মুক্তিযোদ্ধা সহ বরেণ্য ব্যক্তিরা আছেন, সুবীর নন্দী সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্নভাবে আরও অনেক 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 আছেন, আমাদের গুণীজন আছেন। এটা বাংলাদেশের মধ্যে একটা সমৃদ্ধ জেলা হবে। আমি মনে করি প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মকে এটা বলা উচিত যে আমাদের যে সম্পদগুলো ছিল, এই শাহ আসেম কিবরিয়া, মেজর জেনারেল এম এ রব, মেজর জেনারেল সিয়াদ দত্ত, তাদেরকে সামনে নিয়ে আসা প্রয়োজন। এবং আমি মনে করি হবিগঞ্জে তাদের নামে কিছুই নাই। এই মেডিকেল কলেজ আছে, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, স্টেডিয়াম আছে, এইগুলা তাদের নামে নামকরণ হওয়া প্রয়োজন। তাইলেই এই ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে জানতে পারবে, বুঝতে পারবে এবং সমৃদ্ধ হবে হবিগঞ্জবাসী। ধন্যবাদ।